দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাদুর 14টি লক্ষণ সম্পর্কে অবগত করব এবং জানিয়ে দেব। এই 14টি লক্ষণের মধ্যে আপনার সাথে যদি কোনো একটা লক্ষণ ঘটে যায়, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে। তাৎক্ষণিক এর রুহানি চিকিৎসার মাধ্যমে এই সমস্ত জাদুটোনা কুরআনী আমলের দ্বারা বা বিভিন্ন তন্ত্রমন্ত্রের দ্বারা কাটতে হবে বা নষ্ট করতে হবে, তাহলে আপনি সুস্থতা বোধ করবেন। বন্ধুরা, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই দেশে জাদুবিদ্যার চর্চা করা হয় না। এমনকি প্রতিটা দেশ এবং প্রতিটা অঞ্চলে জাদুবিদ্যার চর্চা করা হয়ে থাকে এবং এই জাদুবিদ্যার শিকার অনেকেই অনেকভাবে হয়ে থাকে। বন্ধুরা, এর লক্ষণ আরো অন্যান্য রয়েছে আপনাদের জন্য। কয়েকটি পয়েন্টে পয়েন্টে 14টি লক্ষণ আমি তুলে ধরবো। এই 14টি লক্ষণের মধ্যে আপনার সাথে যে লক্ষণটা মিলে যাবে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনাকে জাদু করা হয়েছে। বন্ধুরা, 14টি লক্ষণের মধ্যে 1 নম্বর লক্ষণে আমি আপনাদেরকে জানাবো যে যদি কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে নিত্য কলহের সৃষ্টি হয় এবং ঝগড়া বিবাদ সহ মনোমালিন্য, এমনকি তাদের মধ্যে যদি মারামারি হয়, এখানে যদি কোনো কারণ না থাকে তাহলে বুঝতে হবে এছাড়াও সেই দাম্পত্যের উপর এ সমস্ত কলহ, ঝগড়া বিবাদ, মনোমালিন্য এবং মারামারি হয় কিন্তু সারাসারি হচ্ছে না, তাহলে বুঝতে হবে এই দাম্পত্যের উপর কালো জাদু করা হয়েছে। যদি এমনটা করা হয়ে থাকে তাহলে এটার সঠিক পদক্ষেপ রয়েছে, এটা নিতে হবে। তো 2 নম্বরে থাকছে স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটলো সেটা দুজনেই অবগত নয়। এমন কিছু ঘটলো যেটা দুজনে অবগত নয় এবং সেই সম্পর্কটার সাথে বা যেটা ঘটেছে সেটার সাথে দুজনেই জড়িত নয়, কিন্তু এটা ভুলবশত হয়ে গেছে, যার কারণে এই যে দাম্পত্য দুইজনের মধ্যে বিচ্ছেদের অর্থাৎ ডিভোর্সের মানে ফাইল খোলা হয় অথবা ডিভোর্স হয়ে যায়। তো এক্ষেত্রে বুঝতে হবে যে কেউ শত্রুতার বশবর্তী হয়ে তাদের উপর এ ধরনের বিচ্ছেদের প্রক্রিয়া অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যাতে তালাক হয়ে যায় এরকম বান অর্থাৎ কালো জাদু করা হয়েছে। বন্ধুরা, 3 নম্বরে যে বিষয়টা আমি বলবো, হঠাৎ করে স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্কর ঘৃণা করতে থাকে। বন্ধুরা, যে স্ত্রী পূর্বে স্বামীকে প্রচুর ভালোবাসতো কিন্তু হঠাৎ করেই তার স্বামীকে প্রচুর ঘৃণা করতে আরম্ভ করতেছে এবং উল্টো দিকে স্বামীও, যেমন যে স্বামী তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতো কিন্তু হঠাৎ করে আবার স্ত্রীকে ঘৃণা করতে আরম্ভ করতেছে, এসব ক্ষেত্রে বুঝতে হবে যে তাকে অবশ্যই তাদের উপর কালো জাদু করা হয়েছে এবং এই কালো জাদুর প্রভাব থেকে কাটানোর জন্য দুই দাম্পত্যের কুরআনী আমলের প্রয়োজন। এছাড়াও তন্ত্রমন্ত্র রয়েছে, সেগুলির মাধ্যমে এগুলি নষ্ট করতে হবে। বন্ধুরা, 4 নম্বরে থাকছে সব সময় মাথা ধরে রয়েছে, নানা ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কিছুতেই ছাড়ছে না। তো এসব ক্ষেত্রে বুঝতে হবে যে তাকে অবশ্যই জাদু করা হয়েছে। এমনটাই কিন্তু হয়ে থাকে, দেখা যায় তাকে যদি জাদু করা হয় বা কোনো ব্যক্তিকে, সে যদি এই জাদুর কবলে পড়ে সে কিন্তু শারীরিক অসুস্থতা বোধ করবে, কিন্তু সে যদি বিভিন্ন মেডিসিন, এক্স রে বা বিভিন্ন ট্রিটমেন্ট অবলম্বন করে তাহলে কিন্তু সে কখনোই সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত না সে রুহানি চিকিৎসা না নিচ্ছে। রুহানি চিকিৎসার মাধ্যমে এই সমস্ত জাদুবিদ্যাগুলি তাকে কাটাইতে হবে এবং নষ্ট করতে হবে, তবেই সে সুস্থতা বোধ করবে এবং ওষুধ ক্রিয়াশীল হবে এবং ওষুধ কাজ করবে। বন্ধুরা, 5 নম্বরে থাকছে বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে, এমনকি কথা বলতে গেলে গলা ধরে যাচ্ছে। এটা অনেক সময় যারা গায়ক, যারা গান বাজনা করেন তাদের উপর এ ধরনের কালো জাদুর প্রভাব করা হয়। এটা পরিলক্ষিত হয়েছে ইউরোপ এবং আমেরিকার এই দেশগুলোতে এবং এটার খুব জনপ্রিয়তা রয়েছে, কারণ
মানুষের শ্বাসকষ্ট, এবং এখানে এটাও বলা হয়েছে যে কথা বলতে গেলে গলা ধরা বা গান গাইতে গেলে গলা ধরা, এক্ষেত্রে এটা হচ্ছে কালো জাদুর লক্ষণ। এক্ষেত্রে অন্যান্য কারণও থাকতে পারে, তবে এক্ষেত্রে যদি কোনো কারণ ছাড়াই, এখানে কোনো কারণ নাই, যেমন সর্দি, জ্বর বা অতিরিক্ত ঠান্ডা, এই সমস্ত কারণ ছাড়াই যদি এ ধরনের লক্ষণগুলি দেখা যায়, তাহলে বুঝতে হবে তার উপর জাদু করা হয়েছে। এবং এই জাদু ইউরোপ এবং আমেরিকায় বহু প্রচলিত। বন্ধুরা, তারপর আমরা জানবো যে 6 নম্বরে হঠাৎ করে কানে কম শোনা এবং দাঁতে ব্যথা হওয়া ও ক্ষয় হওয়া, চোখে কম দেখা এবং নাভির গতি বেড়ে যাওয়া। তো এক্ষেত্রে আমরা কিন্তু অনেকে বুঝে উঠতে পারি না যে আমাদের উপর জাদুর আসর হয়েছে কিনা, কিন্তু এই সমস্ত নেহাল কিতাবে এটা বলা হয়েছে যে জাদুর লক্ষণ বোঝানোর জন্য তো সবচেয়ে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে হঠাৎ করে কানে কম শোনা, চোখে কম দেখা এবং দাঁতে ব্যথা হওয়া এবং দাঁতের ক্ষয় যাওয়া। তো এক্ষেত্রে জাদুর কিছু কিছু প্রভাব রয়েছে যেগুলি মানুষের উপর শারীরিকভাবে বিভিন্ন দিক দিয়ে ক্রিয়া করে। তো এগুলি কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা শুধু জানি যে জাদু করলে তার মৃত্যু হয়। জাদু করলে যে তার মৃত্যু হবে এমনটা কিন্তু না, কিন্তু সে বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এবং নানান ট্রিটমেন্ট করার পরেও সে সুস্থ হবে না। এই ট্রিটমেন্ট হলো আয়ুর্বেদিক, কিংবা এই ট্রিটমেন্ট হলো অ্যালোপ্যাথিক এবং হোমিও। তবে এই ট্রিটমেন্টের অর্থাৎ এই যে সমস্যার সঠিক চিকিৎসা হচ্ছে রুহানি চিকিৎসা। আর রুহানি চিকিৎসা হলো পবিত্র আল কুরআনের বিভিন্ন আমল রয়েছে, এছাড়াও বিভিন্ন তন্ত্রমন্ত্র রয়েছে এবং টোটকাদিও রয়েছে এই সমস্ত ক্রিয়া থেকে উদ্ধারের জন্য। তাহলে আমরা জানতে পারলাম যে এই সমস্ত প্রভাব থেকে, এই সমস্ত লক্ষণগুলি যদি হঠাৎ করে দেখা যায় কোনো কারণ ছাড়াই, তাহলে বুঝতে হবে যে নিশ্চিত থাকুন আপনার উপর জাদু করা হয়েছে। এবং এটা থেকে যদি আপনি কাটানির ব্যবস্থা না করেন, তাহলে আস্তে আস্তে আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। 7 নম্বরে থাকছে নির্দিষ্ট সময়ে অনেক আগে বা পরে ঋতুময়ী হওয়া, এমনকি অনেক মহিলার নির্দিষ্ট বয়সের আগেই 7 বা 8 বছর আগেই ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে অনেক মহিলাদের উপর তাদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত বানবিদ্যা অর্থাৎ কালো জাদুর প্রয়োগ করা হয়ে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য। বন্ধুরা, এটা আমার নিহাল কিতাবেও রয়েছে, সেজন্য আমি এটা সম্পর্কে 100% অবগত। এবং মহিলাদের যে সময় পর্যন্ত এই ঋতুস্রাব হওয়ার কথা, তার 7 থেকে 8 বছর কিংবা 10 বছর, এমনকি 15 বছর আগে কালো জাদুর মাধ্যমে এটা বন্ধ করে তার শারীরিক ক্ষতি সাধনের জন্য দুষ্ট লোকের, তান্ত্রিক সহ কবিরাজ এবং যেসব দুষ্ট প্রকৃতির মানুষেরা তারা এ ধরনের কাজ করে থাকে। 8 নম্বর লক্ষণটি হলো কোনো কারণ ছাড়াই অনেক সময় গৃহপালিত পশু মারা যায় বান মারার জন্য, এবং ঠিক একই কারণে গরুর দুধ হয় না। তো এক্ষেত্রে যারা প্রতিবেশীর শত্রু রয়েছেন তারা কিন্তু সেই শত্রুর সাথে যখন পেরে উঠতে পারে না, তখন কিন্তু তার গবাদি পশু বা তার যেগুলি সম্বল সেগুলি ক্ষতি করার চেষ্টা করে। তো এক্ষেত্রে গ্রাম বাংলার প্রতিটা মানুষের সম্বল হচ্ছে গবাদি পশু অর্থাৎ গরু। তো এক্ষেত্রে কিন্তু তারা সেই গরুর উপর বানের প্রয়োগ করে থাকে তার ক্ষতি করার জন্য। তো এক্ষেত্রে এখানে উল্লেখ এসেছে এবং এখানে এটাও বলা হয়েছে যে জাদুবানের কারণে গরুর দুধ বন্ধ হয়ে যায় এবং অনেক সময় কোনো কারণ ছাড়াই গৃহপালিত পশু মারা যায়। তো এক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে জাদু করা হয়েছে এবং তখনই এর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে যাতে গরুর গোয়ালে জাদু প্রবেশ করতে না পারে এর জন্য কিছু টোটকাদি রয়েছে বা বন্দোবস্ত রয়েছে। এগুলি যদি জানার আগ্রহ থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আগামীতে এই বিষয়ের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যেহেতু এই বিষয়টি আলাদা, এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু লং সময় লাগবে, ঠিক আছে। আর যে সব গরুর দুধ হয় না, এসব ক্ষেত্রে সেই গরুকে কিভাবে কি খাওয়ালে গরুর দুধ হবে এটাও আলোচনা করব। যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমরা জানবো
9 নম্বর লক্ষণ সম্পর্কে এখানে বলা হয়েছে যে অনেকে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান না, তার কারণে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা অসচেতন মনের অস্বাভাবিক প্রতিক্রিয়া। এটা বুঝতে হবে, যেসব ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পান না তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া কাজ করে। এটা একটু আরো সংক্ষেপভাবে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে দেখুন, যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে আগে স্বপ্ন দেখতো কিন্তু বর্তমানে সে কোনো স্বপ্ন দেখতে পারছে না, এবং এটা হচ্ছে তার মনের মানসিক চাপ সৃষ্টির জন্য। আর এটা এখানে বলা হয়েছে যে অসচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। আমরা যে স্বাভাবিকভাবে আছি, আমরা যে মনোবল এবং সব দিক দিয়ে সুস্থ এবং স্বাভাবিক রয়েছি, এটা কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে হবে না, কারণ সেই ব্যক্তি মানসিকভাবে মানসিক রোগী হবে এবং তার বিভিন্ন চিন্তা ভাবনা কাজ করবে এবং সে আস্তে আস্তে সে মানে সব দিক দিয়ে মেন্টাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যখন শত্রু তার উপর এরকম পাগলের বান মারা হয় বা এই সমস্ত ক্রিয়া করা হয়, এক্ষেত্রে এটা হচ্ছে তার প্রথম লক্ষণ যে ঘুমের মধ্যে তারা কখনোই স্বপ্ন দেখবে না। সেজন্য অবশ্যই ঘুমানোর আগে আয়াতুল কুরসি বা দোয়া দরুদ পাঠ করে ঘুমানো উত্তম। তো এখন আমরা জানবো যে 10 নম্বর লক্ষণ সম্পর্কে। কোনো কারণ ছাড়াই ভালো স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ করে অস্বেচ্ছাচারী হয়ে যায়। তো এটাও হচ্ছে মূলত জাদুর কারণে হয়ে থাকে। দেখা যায় যে অনেক ভদ্র, শান্ত, শিষ্ট এবং সর্বদিক দিয়ে আদর্শ একজন মেয়ে, সে দেখা যায় ইদানিং অশ্লীল বা খারাপ এবং অস্বেচ্ছাচারী হয়ে গেছে, যার কারণে তার মানে ব্যবহারও ইদানিং খারাপ যাচ্ছে। এটা বুঝতে হবে যে তাকে অবশ্যই জাদু করা হয়েছে। এ জাদু কারা করছে? অবশ্যই শত্রুরা করছে, এটা বুঝে নিতে হবে এবং তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে? তো 11 নম্বর লক্ষণ হলো যে যদি কোনো কারণ ছাড়াই অর্থাৎ বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত বা ছাঁটাই, এবং অনেকেই আয় উন্নতি করতে পারে না এবং প্রমোশনও হয় না এসব ক্ষেত্রে। বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে শুধু চাকরি না, যদি কোনো কাজ কর্ম বা যে কোনো পেশায় নিয়োজিত থাকুন না কেন, তো এসব ক্ষেত্রে যদি সেই চাকরি অর্থাৎ কাজ থেকে যদি বরখাস্ত হয়ে যান, তাহলে বুঝতে হবে যে আপনাকে জাদু করা হয়েছে, যদি কোনো কারণ ছাড়াই, এবং আপনাকে যদি ছাঁটাই করা হয় তাহলে বুঝতে হবে। আর অনেক সময় এটাও দেখা যায় যে মানে বেতন বাড়ে না বা আয় হচ্ছে না, যথেষ্ট পরিমাণে ইনকাম করা হচ্ছে তবুও দেখা যায় যে আয় উন্নতি হচ্ছে না। বা এটাও হতে পারে যে প্রমোশন হচ্ছে না। তো অনেকে কিন্তু প্রমোশন আটকানোর ক্ষেত্রে এমনটা করে থাকে। যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান, যারা বড় বড় তান্ত্রিক কবিরাজ আছেন, তাদের ক্ষেত্রে টাকা পয়সার বিনিময়ে তারা এই ধরনের কাজ করে থাকে। এখন আমরা জানবো 12 নম্বর লক্ষণ সম্পর্কে। এখানে বলা হয়েছে যে কোনো কারণ ছাড়াই অনেক সময় বহু মহিলার বিনা কারণে মিসক্যারেজ হয়, যাকে বন্ধ্যা বলা হয়। তো বন্ধুরা, এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে খুবই প্রচলিত, এবং যারা তান্ত্রিক কবিরাজ এবং দুষ্ট প্রকৃতির মানুষজন আছেন তারা কিন্তু এ বিষয় সম্পর্কে পারদর্শী, এবং যার কারণে তারা হিংসা এবং শত্রুতার বশবর্তী হয়ে তাদের শত্রুর উপর এ ধরনের কাজ করে থাকে, যার কারণে সেই সব মহিলারা বন্ধ্যা হয়ে যায়। দেখা যায় যে মেডিকেল রিপোর্ট মানে করার পরেও তাদের বা তার স্বামীর কোনো এরকম মানে বন্ধার কোনো রিপোর্ট নেই, তারা সুস্থ এবং ভালো, তারপরেও দেখা যায় যে তাদের বাচ্চা কাচ্চা বা সন্তান হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে তাদের উপর কালো জাদু, যাকে আমরা বলি মিসক্যারেজ, যে মহিলাদের উপর করা হয়, তো এটা হয়ে থাকে। তো এটা হলে যদি এটা মানে আপনি সম্মুখীন হয়ে থাকেন, তাহলে মানে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই এই ভিডিও নিয়ে একটা ভিডিও বানার চেষ্টা করব, কারণ এই বিষয়ে একটু আলোচনা করতে গেলে সেই বিষয়টা একটু লং হবে এবং এটা একটু আলোকপাত একটু দীর্ঘ হবে। তো এখন আমরা জানবো যে 13 নম্বর লক্ষণ সম্পর্কে। ছেলে মেয়েদের বিবাহ হয় না, এটা মূল ইম্পর্টেন্ট বিষয়, সেজন্য এটা আমি এখানে উল্লেখ করেছি। অনেক সময় ছেলে মেয়েদের বিয়ে হয় না, কিন্তু বিবাহের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না বিভিন্নভাবে।
বিবাহের আলাপ আলোচনা আসে কিন্তু বিবাহ হচ্ছে না। এসব কারণে বুঝতে হবে যে তাকে অবশ্যই যে কোনো ভাবে হোক কালো জাদু করা হয়েছে বা তার বিবাহ বন্ধ করে রাখা হয়েছে। যদি এটার কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কিন্তু তার আজীবন বিবাহ হবে না। এর বাস্তব প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, কারণ এর অনেক ব্যক্তি রয়েছেন যারা আমাদের শরণাপন্ন হয়েছিলেন, তাদের সমস্যা দেখে এই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করার পরেই আমরা এই বিষয় সম্পর্কে অবগত হয়েছি। এবং শুধু আমাদের চোখে দেখা নয়, এটা বিভিন্ন কিতাবের মধ্যেও রয়েছে বা বিভিন্ন যে সমস্ত কুফরি কালাম বিদ্যা রয়েছে সেগুলিতে এগুলার বর্ণনা রয়েছে কিভাবে বিবাহ বন্ধ করে রাখতে হয়। তো এক্ষেত্রে যদি আপনি এ বিষয়ে জানতে এবং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের দ্বিতীয় চ্যানেল কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করলে তাহলে আপনারা খুব সহজে এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এবং এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা আগামীতে এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। সর্বশেষ 14 নম্বরে যে বিষয়টি থাকছে সেটা হচ্ছে অনেক সুন্দরী বিবাহিতা হঠাৎ করে স্বামীর মুখ জন্তুর মুখ দেখতে পান, ভয়ে স্বামীকে এ কথা বলতে পারেন না। এটা একটা খুবই প্রচলিত বিষয়। যারা নতুন বিবাহিত দম্পতি তারা কিন্তু অনেক সময় তার স্বামীর চেহারা কে তারা জন্তুর চেহারা দেখতে পায় এবং সে কারণে তারা ভয় পেয়ে থাকে। এবং আর একটা ভয় সেটা হচ্ছে স্বামীকে ভয় করে তারা স্বামীকে এই বিষয়টা বলতে চায় না বা বলতে আগ্রহী নয়। যদিও কেউ এরকমটা বলে থাকে তাহলে তাদের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়, এমনটা বলা হয়ে থাকে। তো এই ধরনের ঘটনা ইউরোপ বা আমেরিকায় প্রতিনিয়ত ঘটতেছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের বা কলকাতার অনেক দেশের মধ্যে মানে অনেক অঞ্চলের মধ্যে এটার প্রচলন আছে বা হয়ে থাকে। তো এরা যারা ব্ল্যাক ম্যাজিক এক্সপার্ট রয়েছেন তারাই কিন্তু এটা করে থাকে, ঠিক আছে, যাতে তাদের সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়। এক্ষেত্রে যাতে স্বামীকে দেখে স্ত্রী ভয় পেয়ে যায় এবং তাদের মানে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে বা তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়। তো এক্ষেত্রে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক রয়েছে বা কালো জাদু রয়েছে, এটা প্রয়োগ করা হয়, যার কারণে এই সমস্ত ক্রিয়াগুলি ঘটে থাকে। আশা করি আজকের এই 14টি লক্ষণের মধ্যে যে কোনো একটি লক্ষণ হয়তো আপনার সাথে ঘটে যাবে। আর এছাড়াও আরো অন্যান্য লক্ষণ রয়েছে, সেগুলি আগামী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা সজাগ থাকুন, অ্যালার্ট থাকুন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল করে দিন। বন্ধুরা, আমি সোহানুর রহমান সাগর আছি আজকের এই ইউটিউব চ্যানেলের সাথে। আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে জাদুর 14টি লক্ষণ সম্পর্কে এবং আগামীতেও জানাবো ইনশাল্লাহ, যদি আপনি আমার সাথে থাকেন বা আমাদের চ্যানেলের সাথে থাকেন। তো এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাদের জানানোর জন্য রিকোয়েস্ট করব, কারণ আপনাদের মন্তব্যের উপর নির্ভর করেই কিন্তু আমরা ভিডিও নির্মাণ করে থাকি। তো এক্ষেত্রে আপনার মহামূল্যবান মন্তব্য কোন টপিকের উপর সেটা যাচাই করবে আপনার সেই মন্তব্য। ঠিক আছে বন্ধুরা, বিদায় নিচ্ছি। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকটি বিষয় বলে রাখি যে আপনার উপর যদি এ সমস্ত লক্ষণ ঘটে থাকে বা হয়ে থাকে তাহলে এর কুরআনী আমল রয়েছে, আয়াত রয়েছে বা তন্ত্রমন্ত্র রয়েছে এগুলি কাটানোর জন্য। তো অবশ্যই আপনারা এগুলি নষ্ট করার প্রক্রিয়াগুলি অবলম্বন করবেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা।